মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে গেছে ঠাকুরগাঁওবাসী। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পৌরসভা থেকে মশা নিধনের কোনো কার্যক্রম আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমরা ঠাকুরগাঁও পৌরসভার এরকম অনীহার কারণও আমরা জানতে পাচ্ছি না। এখানকার এই রাস্তার যে অবস্থা, নোংরা ময়লা আবর্জনা, পাশে হাসপাতাল, তো আসলে এই নোংরা পরিস্থিতি দেখে আমি খুবই বিষণ্ণ। এই যদি মেইন শহরের অবস্থা হয় তাহলে আসলে মানে আমরা যদি লোকাল গ্রামের দিকে যাই তাহলে গ্রামের দিকের অবস্থা দেখলে আসলে আমাদের আরো শোচনীয় অবস্থা। মানে ময়লা আবর্জনা এখানে পৌরসভাতে কোনো কাজ কাম হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা হবে কোনো রকম কোনো দায়িত্ব বলতে কিছু নাই। আজ পর্যন্ত কোনো উন্নয়ন কোনো উন্নতি কেউ কোনো কিছু করলো না। মশা খুব, যখন সন্ধ্যা হয় না তখন না থাকা যায় না। মনে করেন যে কোনো গাড়ির কাছে কাজ করে হয়, কাপড় জ্বালাই দেয়, কেউ কয়লা ব্যবহার করে, এগুলা ভেজাল হয় আমাদের এখানটায়। অনেক মশার কারণে অনেক মানুষের অনেক নানান ধরনের রোগ ব্যাধি ছড়াচ্ছে। এই জন্য ঠাকুরগাঁয় জানি এই ওষুধ দেয় মশা মারা, এবং কি জায়গাগুলো জানি পরিষ্কার করে। এখানে মানুষ ময়লা ফেলায়, দুর্গন্ধ। আমরা স্কুলে যাওয়ার সময় দূর দিয়ে ঘুরে যেতে লাগে, আর নাহলে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে লাগে। আমি ডেঙ্গুর আক্রান্তে আমার ছেলেটাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। হাসপাতালে আজকে 4 দিন থেকে। এখন এই যে ডেঙ্গু মারার জন্য তো রাস্তাঘাট পরিষ্কার নাই, নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য সরকার কাছে আমরা বলি যে সরকার যেন এই কাজটা ঠিক মতন করে। জ্বর, খাইতে পারি না, তারপরে এমনি মাথা ব্যথা করতেছিল, 3-4 দিন ধরে খাইতে পারি না। পরে ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর পরীক্ষা দিল, পরীক্ষা করার পর ধরা বলল ডেঙ্গু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের এখানে মোট 17 জন ডেঙ্গু রোগী আমাদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল ঠাকুরগাঁয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে আমাদের পুরুষ রোগী ভর্তি হয়েছে 13 জন এবং আমাদের নারী রোগী ভর্তি হয়েছে 4 জন। তার মধ্যে আমরা ডিসচার্জ করতে পেরেছি 15 জনকে, যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। এখন আমাদের ভর্তি আছে ইনফেকশাস ওয়ার্ডে 2 জন এই পর্যন্ত। শনাক্তের বিষয়টা হচ্ছে যে আমরা যখন পেশেন্ট যারা ভর্তি হয় আমরা তাদের ট্রাভেল হিস্ট্রি নেই, তারা বিভিন্ন জায়গায় কোনো ভ্রমণ হিস্ট্রি আছে কিনা, এবং এই রোগীগুলোর অনেকজনই বলেছেন তারা বিভিন্ন সময় ঢাকায় বা এরকম বিভিন্ন শহরগুলোতে গিয়েছিলেন। হয়তোবা এটা একটা হতে পারে যে তারা সেখান থেকে সংক্রমিত হয়ে এসছেন। এবং আমাদের ঠাকুরগাঁয়ে যে পেশেন্টগুলো শনাক্ত হয়েছে সংখ্যাটা অতি নগণ্য, বাট কিন্তু যেহেতু আমাদের একটা বর্ষার সিজন চলে যাওয়ার পরের সময়টা আমরা এমনিতেই কশাস থাকি, এবং আমরা যেটা বলি যে তাদেরকে যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলোর জন্য অ্যাডভাইস করে থাকি। সাম্প্রতিক সময়ে আমাদের যে ড্রেনের কাজগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় ড্রেনের কিছু সংস্কারেরও কাজ করা হচ্ছে। এ বিষয়ে যেহেতু অবগত হলাম, এটা আরও বেশি গুরুত্ব দেবো, যাতে যেহেতু আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করছি যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, অনেকে মারা যাচ্ছে, বরিশাল ডিভিশনে অনেক বেশি লোক মারা গিয়েছে। এটা যাতে আমাদের পৌরসভা বা জেলায় না হয় সেদিকে আমরা ব্যবস্থা নেব, এবং নিয়মিত যাতে এই ফগার মেশিন সহ লার্ভিসাইডিংয়ের করার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে আমরা আরও বেশি জোরদার পদক্ষেপ নেব। ময়লা বিষয়টা আপনাদের এ ক্যাটাগরির পৌরসভা হওয়া সত্ত্বেও এই পৌরসভায় কোনো প্রাইমারি ডাম্পিং স্টেশন ছিল না। সাম্প্রতিক সময়ে আমরা একটা জায়গা জেলা প্রশাসনের মাধ্যমে সিলেক্ট করে নিয়েছি, সেটা জায়গার কাজ শুরু হচ্ছে। ওটা শুরু হলে আমরা মানে একটু হয়তো অদূর ভবিষ্যতে এটার সফল একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এর মধ্যে একটা প্রকল্প নেওয়া হয়েছে, যেটা হচ্ছে প্রায় 9 কিলো রাস্তা হবে, ড্রেন হবে। পাশাপাশি আমরা 650 কোটি টাকার প্রকল্প বিশ্বব্যাংকে সাবমিট করেছি, যে 360 কোটি টাকা আমরা ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়েছি। এটার মাধ্যমে আমরা পুরো পৌরসভার রাস্তাঘাট সহ ড্রেন, শোভাবর্ধন সহ যাবতীয় কাজ করব। আশা করি এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে একটা আধুনিক পৌরসভা হবে, এবং যে ধরনের সমস্যাগুলো আছে ড্রেন সহ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এটা আর থাকবে না।